স্টক মার্কেটের নাম শুনলেই অনেকের মনে আসে লাভ হবে নাকি ক্ষতি হবে, কিন্তু আসলে বেসিক ক্লিয়ার থাকলে তোমরা স্টক মার্কেট থেকে একটা ভালো মতো প্রফিট আর্ন করতে পারবে। আজকে আমি খুব সহজ ভাষায় তোমাদেরকে বোঝাবো স্টক মার্কেট কী, স্টক মার্কেট কীভাবে কাজ করে। তো চলো গাইস শুরু করা যাক। স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে কোম্পানি তাদের ছোট ছোট অংশ মানে শেয়ার মানুষের কাছে বিক্রি করে। ধরে নিন রিলায়েন্স একটা কেক, ওই কেকের আপনি এক টুকরো কিনলেন, তাহলে আপনি শেয়ার হোল্ডার, ঠিক আছে। আপনাদের এখন কোশ্চেন আসতে পারে কোম্পানি এটা কেন করে। তো কোম্পানিদের বিভিন্ন রকম প্রজেক্ট চালাতে হয়, তো প্রজেক্ট চালাতে তাদের কিন্তু ফান্ডের দরকার হয়, ক্যাপিটালের দরকার হয়। তো আমরা ইনভেস্ট করলেই তারা টাকা পায়, ঠিক আছে। তো এবং তারা টাকা পেলেই আমাদেরকেও শেয়ার হোল্ডার অর্থাৎ ছোট কোম্পানির একটা মালিক অংশ আর কি আমাদেরকে দিয়ে দেয়, ঠিক। তো স্টক মার্কেটের দুটো বড় অংশ আছে, একটা হলো প্রাইমারি মার্কেট আর এটা সেকেন্ডারি মার্কেট। যখন কোনো কোম্পানি প্রথমবার তাদের কোম্পানিকে লিস্টিং করে শেয়ার মার্কেটে তাকে বলে আইপিও, তো সেটাকেই প্রাইমারি মার্কেটে হয় বাই সেল, ঠিক আছে। তো যেমন রিসেন্টলি এলো একটা আইপিও জোম্যাটো, পেটিএম, ঠিক আছে, এগুলো প্রাইমারি মার্কেটে হয়। তো সেকেন্ডারি মার্কেট যেখানে আমরা ডেলি ইন্ট্রাডে ট্রেড করি, যেমন বাই সেল ডেলি হয় এবং লং টার্মের জন্য বাই করি, তো সেগুলো হচ্ছে সেকেন্ডারি মার্কেটে হয়। তো সেকেন্ডারি মার্কেটে এনএসসি আর বিএসসির মাধ্যমে আমরা সেটা করি, অর্থাৎ এক্সচেঞ্জের মাধ্যমে ট্রেডটা এক্সিকিউট হয়। এখন আসছি নিফটি আর সেন্সেক্সের বিষয়ে। সো নিফটি আর সেন্সেক্স হলো মার্কেটের ওভারঅল কীরকম কন্ডিশন সেটা ট্র্যাক করা যায় নিফটি আর সেন্সেক্সের মাধ্যমে। সেন্সেক্স হলো 30টি বড় কোম্পানির পারফরমেন্স কীরকম দিচ্ছে সেটা দেখা যায় সেন্সেক্সে, আর নিফটিতে 50টা বড় কোম্পানি লিস্টিং আছে স্টক মার্কেটে। তো ওভারঅল দেখা যায় যে 50টা কোম্পানি কীরকম পারফর্ম করছে সেটা নিফটির মাধ্যমে দেখা যায়। নিফটি যদি বুলিশ হয় অর্থাৎ নিফটি যদি বাড়ছে, তাহলে বড় কোম্পানি যেমন রিলায়েন্স, উইপ্রো যেগুলো কোম্পানি আছে সেরকম সেগুলোও বাড়ছে, ওই জন্য নিফটি বাড়ছে, ঠিক আছে। তো এটা তোমরা ডেলি বেসিসে প্র্যাকটিস করতে করতে, লার্ন করতে করতে ডেলি তোমরা এসব বুঝে যাবে। এরপর বলবো তোমাদেরকে যে কীভাবে তোমরা ইনভেস্টমেন্ট শুরু করবে, ঠিক আছে। তো ইনভেস্টমেন্ট শুরু করার জন্য প্রথমে তোমাদেরকে একটা লাগবে ডিম্যাট অ্যাকাউন্ট, যেমন জেরোদা, গ্রো, আপস্টক, যেখানেই যেখানেই ইচ্ছা আপনারা ওপেন করতে পারবেন ডিম্যাট অ্যাকাউন্ট। উইথিন 2 ওয়ার্কিং ডেজে সেটা কমপ্লিট হয়ে যায় ডিম্যাট অ্যাকাউন্টটা। সো তোমরা প্লে স্টোরে যেয়ে পর জিরোদা বা আপস্টক বা গ্রোতেও ওপেন করতে পারবেন, কারণ ওখানে অ্যানুয়াল মেনটেন্স চার্জ 0 থাকে। তো তোমরা তোমাদের যেটা প্রেফারেন্সে হবে সেটাই তোমরা ইনস্টল করতে পারো বা অ্যাকাউন্ট ওপেন করতে পারো সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট। বেসিক্স কিছু রুলস আছে তোমাদেরকে বলতে চাই। তো স্টক মার্কেটে প্রথম কথা, বিনা রিসার্চে তোমরা ইনভেস্ট করবে না। সব টাকা একই কোম্পানিতে, ধরে নিন রিলায়েন্স, তো রিলায়েন্সের উপর সবই টাকা তোমরা ইনভেস্ট করবেন না, ঠিক আছে। লং টার্মের জন্য ভাবুন, ঠিক আছে, যে আজ থেকে 2 বছর বা 3 বছর বা 5 বছরের জন্য, সেটাকে বলে লং টার্ম, সেই হিসাবে ভাবুন। কারণ লং টার্মে ওভারঅল তোমরা দেখতে গেলে প্রফিটেই আসবে। আর ইমোশনালি হয়ে ট্রেড করবেন না, লজিক্যালি ভাবুন, লজিক্যালি থিঙ্ক করুন সেই কোম্পানিটাকে নিয়ে, ফান্ডামেন্টালি চেক করুন কীরকম পারফরমেন্স সেই হিসাবে। তো তোমাদেরকে সেই ভিডিও আসতে চলেছে, কীভাবে তোমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করবে, কীভাবে তোমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে। তো আজকের এই ভিডিওতে আমরা বুঝলাম স্টক মার্কেট কী, কীভাবে কাজ করে, বেসিক্স রুলস কী ছিল, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে স্টক মার্কেটে কীভাবে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা হয়, কীভাবে স্টক মার্কেটে ট্রেড করা হয়, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।